পঞ্চ পাণ্ডবরা ওনারা ছিলেন হস্তিনায়, কিন্তু হস্তিনার রাজা অন্ধ ধৃতরাষ্ট্র, দুর্যোধন তার পুত্র, ওনারাই হস্তিনা, যদিও যুধিষ্ঠির বড় ভ্রাতা, তবু তাকে রাজ্য দেওয়ার ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনকে দেওয়ার। সে নিয়ে অনেক কিছু লড়াপিটা হয়েছে, কিন্তু ওনাদের ওই ভাগ করে দিল হস্তিনা রাজ্য, যেখানে অচল সেই বন এলাকা, যেখানে জনমানব বাস করতে পারবে না, সেই এলাকায় ওনাদের শেষ পর্যন্ত ভাগ করে দিয়েছিল। সে এক অযোগ্য জায়গা। সেই জায়গাটা একটা সাপের এবং মায়াবী দানবের, ময়দানবের সেই মায়াভূমি, আর একটা সর্পের একটা ছোট সমাজ ওইখানে ছিল। সাপের তক্ষকরাজ ছিল তার অধিপতি। ময়দানব এই বনটাকে মায়া করে তুলেছিল। ওই বনে কেউ গেলে আর ফিরে আসতে পারত না। সেখানে রাক্ষসরা, সাপেরা তাদের নিধন করে, তাদের একদম নিধন করে দিত। তাই সেই অযোগ্য এলাকা, হস্তিনা তো বিরাট রাজ্য, শক্তি সম্পন্ন বটে, বিরাট রাজ্য, তাই ওই অযোগ্য এলাকার অর্ধেক ভাগ করে দিয়েছিল এই দুর্যোধন এবং তার পিতা অন্ধ ধৃতরাষ্ট্র। তাই পঞ্চ পাণ্ডবরা, এরা আর এক ভাইয়ের পুত্র পঞ্চ পাণ্ডব, অন্ধ ধৃতরাষ্ট্রের হচ্ছে দুর্যোধন আদি, দুঃশাসন, দুঃশালন, ওরা 100 ভ্রাতা, 101টা ভগ্নী দুঃশালা, তার স্বামীর নাম হয়েছিল জয়দ্রথ। আর পঞ্চ পাণ্ডব ইনারা ভাগ হয়ে গিয়ে ওই খাণ্ডব বনে, বনটার নাম খাণ্ডব বন, এই খাণ্ডব বনে গিয়ে ওনারা নতুন রাজ্য স্থাপন করলেন। ওই যখন ওনারা ওখানে চলে যান, তখন প্রজারা এই অত্যাচারী অবিচারী রাজ্যে কোনো প্রজারা থাকতে চাইল না। তাই সমস্ত প্রজা, প্রায় বলতেই গেলে বলতে হয় যে সমস্ত প্রজা এই হস্তিনা রাজ্য থেকে সবাই ওই ধর্মরাজ যুধিষ্ঠির সেই রাজভবনটার নাম দিয়েছিলেন ইন্দ্রপ্রস্থ। তো ইন্দ্রপ্রস্থ সে এক অপূর্ব দর্শনীয়, অপূর্ব দর্শনীয় সেই ইন্দ্রপ্রস্থ। ওখানে গিয়ে সেই সাপের অত্যাচারে যখন ওনারা সেইখানে ভগবানকে, যখন সেই এলাকাটা ছিল তো পতিত হয়ে পড়েছিল, এলাকায় যখন ওনারা যজ্ঞের জন্য ভগবানকে ভক্তি অর্ঘ্য দান করে যখন যজ্ঞ ভূমিকে উৎসর্গ করলেন, সেই সময় সাপের দল আর সেই মায়া দৈত্য অসুর সেই এক লেগে গেল একসঙ্গে। অনাব্রত সাপ আসছে, উড়িয়ে উড়িয়ে সাপ, সেই এক এক রকমের সাপ, বড় বড় সাপ এসে সব সবল মারছে। জনগণ সব মারি ফেলে দিল। যে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যে সমস্ত জনগণ হস্তিনাথে গিয়েছিল সবাই মেরে ফেলে দিল। শুধু বেঁচে ছিল পঞ্চ পাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির আর দ্রৌপদী, এই মাত্র বেঁচে ছিল। আর সব মেরে ফেলে দিল। সেই মারা সেই রাজভবন, সেখানে তো রাজভবন করবে তাই এখানে গিয়েছে, কিন্তু মেরে ফেলে দিল। কিন্তু জনগণ যদি মেরে ফেলে দেয় তাহলে ওখানে কি করে রাজভবন করবে? কারণ জনগণ না থাকলে রাজভবন সৃষ্টি করবার জন্য যে খাটাখাটনি, কাজকর্ম যা কিছু করতে হবে সব তো প্রজারাই করবে, জনগণ নেই। এবার অর্জুন কি করলেন? উনি তো হচ্ছেন সেই ইন্দ্রের পুত্র, ইন্দ্রের কৃপা প্রদত্ত পুত্র অর্জুন। উনি তখন
আকাশে ইন্দ্রের কাছে বাণ নিক্ষেপ করলেন ইন্দ্রকে আত্ম করবার জন্য। ইন্দ্র তখন দেখলেন যে এই অর্জুন বাণ নিক্ষেপ করেছে, উনিও ওখানে বজ্র নিক্ষেপ করলেন। এই অর্জুনের সঙ্গে আর কি বলে ইন্দ্রের সঙ্গে চরম যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে কেউ কমা নয়, কারণ উনি তো যিনি অর্জুন উনি বাণ নিক্ষেপ করছেন, সে বাণও তো ইন্দ্রের পুত্র, সেও কমা নয়। এইসব বাণ গুরু দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা করেছিলেন অর্জুন। তো সেও যুদ্ধে কমা নয়, ও যুদ্ধে কমা নয়। তারপরে কৃষ্ণ এসে বললেন, কৃষ্ণ এলেন যুদ্ধে, দুনিয়া লয় হয়ে যাচ্ছে তো যুদ্ধে। তখন কৃষ্ণ এসে বললেন, ইন্দ্রদেব আপনার পুত্রকে আশীর্বাদ করুন। ইন্দ্রদেব বলছেন, অর্জুন তুমি আমার কাছে আশীর্বাদ চাইতে এসেছো? তো আশীর্বাদ তো বাণ দিয়ে যুদ্ধ করলে আশীর্বাদ নেওয়া যায় না। অর্জুন বললেন, কোথায় পিতা, আমি আপনার সঙ্গে বাণ দিয়ে যুদ্ধ করেছি? কোথায়? আপনি যে বাণ নিক্ষেপ করেছেন আমি তার উত্তর দিয়েছি, শুধু নিজের পরাক্রমটা দেখাবার জন্য। না, তুমি বাণ যোজনা করে আমার দিকেই নিক্ষেপ করেছো। অর্জুন তখন বলেছেন, পিতা আপনি কোন দিকে নাই? আপনি তো সব দিকেই আছেন, আপনি কোথায় নাই? আপনি তো সর্বত্রই। ইন্দ্রের কথাতে অর্জুনের কথাতে ইন্দ্রের বহু সম্মান বলে মনে করলেন, কারণ আমি তো সর্বত্রই। ইন্দ্র মনে করলেন আমি তো সর্বত্রই পরিব্যাপ্ত। বলো তুমি কি চাও? আমি চাই এই ভূমি আপনি জলশূন্য করে রেখেছেন, এখানে প্রজারা, আমি এখানে নতুন রাজ্য স্থাপন করতে চাই। ইন্দ্র বলছেন, না, এখানে আমার কথা দেওয়া আছে, এখানে তক্ষক নাগ তার সর্প সমাজ নিয়ে এখানে বসবাস করে, আর মায়াবী ময়দানব এখানে মায়া সৃষ্টি করে রেখেছে, এইখানে কেউ বসবাস করতে পারবে না। কিন্তু শুনুন আমার কথা, এখানে ওদেরকে আমরা রক্ষা করে রাখবো। সর্পদের মানুষের সঙ্গে বসবাস করবার মতন আমরা কথা দিচ্ছি, ওরা আমাদের মানুষের সঙ্গে বসবাস করবে, আমরা ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিব না। আর আপনার এই ভূমিটা, এইখানে যে রাজ পরিবার এবং রাজ ভবন তৈরি হবে, সে রাজভবনটার নাম হবে ইন্দ্রপ্রস্থ। আপনার নামে খ্যাত হবে এই ভবন। আপনি কৃপা করে, হে পিতা, আপনি কৃপা করে আমাকে সাহায্য করুন। তখন অর্জুন বললেন যে এই সর্পের এই মায়াবী এই বন, এই সর্পের উৎপাত এখানে কি করে রাজ্য স্থাপন করবে? কারণ মায়া দ্বারা এই বন এবং এলাকা পরিব্যাপ্ত। তখন অর্জুন বললেন, আপনি আগে কৃপা করুন, এখানে আমার ইন্দ্রপ্রস্থ আমার এখানে করে আমি রাজ্য স্থাপন করব, নূতন রাজ্য। সেই রাজ্য করবার জন্য অর্জুন তখন কি করলেন? অর্জুন মায়া ধ্বংস করবার জন্য এলাকার থেকে খান্ডব বনে বাণ নিক্ষেপ করলেন। অগ্নিতে জ্বলে পুড়ে সেই খান্ডব বনের যত মায়া সব পুড়ে ভস্ম হয়ে গেল। অগ্নিদেব খুশি হয়ে বললেন যে এই রকম পুরানো আর এই রকম ভক্ষণ আমি কখনো করি নাই, করে আমার কখনো উদারস্থ করতে পারি নাই এত রকমের বস্তু, এত রকম। তাই আমি সারা জগতে আমি এইরকম ভাবে পুরায়ে আমার যে আনন্দ এবং সুখ হয়েছে, তাতে তোমার প্রতি অর্জুন আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি তোমাকে একটা বস্তু দান করব, সেই বস্তুটা নিয়ে তুমি যুদ্ধ করলে
যুদ্ধে কেউ পরাহত করতে তোমাকে পারবে না। তাই অগ্নিদেব একটা ধনুর দিয়েছিলেন, ধনুর বাণ, তার নাম গান্ডীব। সেই গান্ডীবকে অর্জুনকে দিয়েছিলেন অগ্নিদেব। এই গান্ডীবকে মনে আশা করে, যা মনে আশা করে যাকে নিক্ষেপ করবে সেই বস্তুই ধ্বংস হবে, আবার সে গান্ডীব ফিরে তোমার কাছে আসবে। এই রকম সেই গান্ডীবের কোনো তীর লাগে না, শুধু গান্ডীবটা চালনা করতে গেলে সেই গান্ডীব টঙ্কার দিলে সেই টঙ্কারের আওয়াজে প্রতিদ্বন্দ্বীগণের বল অর্ধেক ক্ষুণ্ণ হয়ে যাবে, অর্ধেক নষ্ট হয়ে যাবে। টঙ্কারে হ্রাঁত করে শব্দ হবে, শুধু টঙ্কার মাত্রেই। তীর নিক্ষেপ ওইদিক পড়ে থাক, বাণ নিক্ষেপ পড়ে থাক, শুধু টঙ্কারের যে আওয়াজ হবে সেই আওয়াজে শত্রু বল অর্ধেক ভঙ্গ হয়ে যাবে। সেই গান্ডীব উনি প্রাপ্ত হলেন। তারপরে সে পুরানো হয়ে যাওয়ার পরে কৃষ্ণ বললেন, অর্জুন এবার খাণ্ডব বনের অগ্নি এবার নির্বাপিত করো। উনি আর এক বন মেরে দিলেন, বরুণ বাণ, তাতে সমস্ত অগ্নি নিভে গেল। এই খাণ্ডব বনে এবার কৃষ্ণ বললেন, অর্জুন তোমার পিতাকে জানাও এইখানে এই নগর নির্মাণ করবার জন্যে। তখন পিতাকে জানালো, ইন্দ্রদেবকে। ইন্দ্রদেব তখন ইন্দ্রদেব তখন বিশ্বকর্মাকে ডেকে ওইখানে রাজভবন করে দিলেন। সে এক অপূর্ব দর্শনীয়, স্বর্ণ রৌপ্য রজত কাঞ্চন হীরা জহুর মণি মাণিক্য দিয়ে আর দামি দামি প্রস্তর দিয়ে সেই ইন্দ্রপ্রস্থ তৈরি করা হলো। এই নূতন রাজ্য, ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজ্য। এই রাজ্যের বর্ণনা কিবা করি, তার চেদিরাজ শিশুপাল দুর্যোধনের রাজ্য তার কাছে সার। এই রাজভবন উনি সৃষ্টি করে যখন যজ্ঞের শুরু করেছেন রাজা, সেইখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে এবং ভীমকে নিয়ে দৈরথ সমানে, জয় হোক মহারাজের, জয় হোক মহারাজের, জয় হোক। কিন্তু মহারাজ 2800 রাজা ধরে রেখেছেন, ওনাদের বলি দিবেন, রাজমেধ যজ্ঞ করেছেন। রাজার পঞ্চপাণ্ডবরা যেমন রাজস্ব যজ্ঞ করছে, উনিও বলবান রাজা কয়েকজন ছিলেন, চেদিরাজ শিশুপাল, এই জরাসন্ধ, হস্তিনার দুর্যোধন, এই দ্বারকা শক্তি সম্পন্ন কৃষ্ণ, এনারা সকলেই শক্তি সম্পন্ন। জিজ্ঞাসা করছে, তুমি কোন পক্ষ নিয়ে এসেছো? বলে, আমি কৃষ্ণকে কখনো আমি দেখতে পারি না, আমি কখনো তাকে ভালোবাসি না। ওর যজ্ঞের সবকিছু কৃষ্ণ চরণ ধোয়ানোর, আবার কৃষ্ণ চরণ ধোয়ানোর ভার নিয়েছেন। যজ্ঞের কাছাকাছি হলে সবার চরণ ধোয়াই দিচ্ছেন কৃষ্ণ, সবার চরণ ধোয়ানোর ভার কৃষ্ণের উপরে। তাই এক একজনের উপরে এক এক ভার আছে, কিন্তু কৃষ্ণ নিয়েছে সবার। এই দৈন্যতা নিয়ে কৃষ্ণ বসেছেন চরণ ধোয়াতে, আর যাচ্ছেন, আর গল্প করতে করতে যাচ্ছেন দুর্যোধন দুঃশাসন, যে আমি কৃষ্ণকে কখনো আমি ভালোবাসি না, ও আমার শত্রু, আমার 3টে চোখ ছিল, তাই একটা চোখ ও হরণ করেছে। আমার মার সঙ্গে কথা দিয়েছে, ও আমার 100 অপরাধ ক্ষমা করবে, তাই আমার মৃত্যু নাই। শিশুপাল বলছে, আমার মৃত্যু নাই। ও খুব শক্তি সম্পন্ন শুনেছি, তবু আমার মৃত্যু দিতে পারবে না, কারণ আমার 100 মার কাছে কথা আছে, আমার মায়ের সঙ্গে কথা আছে, ওর কথা দেওয়া যে আমার 100 অপরাধ ক্ষমা করবে। এই জন্যে আমি যত বড়ই অপরাধ করি না কেন, ও আমাকে মারতে পারবে না। এরকম গল্প করছে আর যাচ্ছে। যেতে 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 ওই চরণ ধোয়াই দিল কৃষ্ণ। চরণ তো ধুতেই হবে, না ধুইলে ঢুকতে দেবে না, তো চরণ ধোয়াই দিল। দিয়ে যেই যজ্ঞের ভেতরে ওরা এক জায়গায় বসলো, চোরে চোরে মাস্তাতো ভাই, যারা যেমন, তাদের কাছে তেমন লোক না বসলে সুখ হয় না বাবা। তো ওই সব যে ওই দুর্যোধন দুঃশাসন যেখানে বসেছে, চেতুরাজ শিশুপাল তার পাশে বসেছে, এবং ওনাদের দেখা দেখি যেখানে যে বসেছিল সব এসে সমাগত হয়েছে, ওইখানে সবাই বসেছে।
সেই যজ্ঞের এবার আসরে, হ্যাঁ আসরে এক ব্রাহ্মণও আছেন যজ্ঞের, দুর্যোধন, দুঃশাসন আদি, চেদিরা, শিশুপাল সবাই ওখানে। আর অপর দিক দিয়ে আছেন পঞ্চ পাণ্ডব, তার তার গণগোষ্ঠী, তার নিজ প্রিয়জন সকলেই আছেন। আর যে যেখান থেকে দেশ বিদেশের থেকে রাজারা এসেছে সকলেই পঞ্চ পাণ্ডবের ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষপাত হয়েই এসেছেন। শুধুমাত্র এই শিশুপালই বিরোধী, শিশুপাল আর দন্তবক্র, এরা এরা কৃষ্ণের বিরোধী। যুধিষ্ঠির, এবার তুমি যজ্ঞের অর্ঘ্য দান করো। প্রথম অর্ঘ্য কাকে দেবে? ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, গুরুদেব আপনি মার্গদর্শন করান। তখন বলছেন, এখানে সম্মান পাওয়ার মতন উপযুক্ত সকলে থাকলেও ভীষ্ম এবং কৃষ্ণ, এই দুইজনের ভিতরে তুমি একজনকে ভক্তি অর্ঘ্য, প্রথম অর্ঘ্য দান করতে পারো। কারণ ভীষ্ম মহারথী একজন। ভীষ্ম ছিলেন পরশুরামের শিষ্য। তিনি সর্বপ্রকারের যুদ্ধ, গদা যুদ্ধ, অস্ত্র যুদ্ধ এবং ছুঁড়ে মারা যুদ্ধ, সব যুদ্ধে তিনি পারদর্শী। আর ইনি একজন মহারথী। মহারথী কাকে বলেন? যিনি 10,000 সৈন্যের সহিত একা মোকাবেলা করতে পারেন, তাকে বলা হয় মহারথী। 10,000 সৈন্যের সঙ্গে একা মোকাবেলা করতে পারেন, সেই যোদ্ধা হচ্ছেন ভীষ্ম। সেই ভীষ্মকে যখন সহদেবের উপরে ভার হলো এই ভক্তি অর্ঘ্য দেখাবার উপরে, যেমন আমরা যজ্ঞ আরম্ভ হওয়ার পূর্বে আমরা যেমন বরণ কুলোটার উপরে সব ফুল, তুলসী, বিভিন্ন দ্রব্য দিয়ে, রজত কাঞ্চন, কত কি দ্রব্য দিয়ে, প্রদীপ দিয়ে, ধূপ দিয়ে সজ্জিত করে বরণ কুলো দিয়ে, যেমন আমরা গুরুদেবকে সর্বপ্রথমে এই যজ্ঞের সর্বা বলে তাকে আমরা বরণ করে থাকি, তেমনি বরণ তুমি কাকে ভক্তি অর্ঘ্যটা প্রথম দেবে? একজনকে দিতে হবে, বলবান যিনি, সম্মানী যিনি, জগতে সকলে মান্য করে যাকে, তার উপরে দিতে হবে। তাই তেমন ব্যক্তি বললেন, আপনি মার্গ দেখান, মানে আপনি একটু পথ দেখিয়ে দেন। তাই বললেন কৃষ্ণ এবং ওই যে কি নাম বললাম, ভীষ্ম। এই ভীষ্ম, এই দুইজনের ভিতরে তুমি একজনকে এই প্রথম অর্ঘ্য দান করো। এবার এই না শুনে দুর্যোধন বলছে আস্তে আস্তে, ওর পাশে ছিল শিশুপাল, ওই যে ভক্তি অর্ঘ্য দান করছে, এখনো তুমি যে বলেছিলে যে আমি ওখানে যজ্ঞ হতে দেব না, আমি ওটা ভণ্ড করে দেব যজ্ঞ, লণ্ডভণ্ড করে দেব আমি, বলেছিলে শিশুপাল। ও আবার বন্ধু দুর্যোধনের, শিশুপাল বন্ধু। তাই তখন বলছে এখনো দেরি আছে, ভক্তি অর্ঘ্য দিয়ে নেবে, তারপরে বহুত নাচ গান, ফুল ছড়াছড়ি, অনেক কিছু হবে, তারপরে দেখা যাক কি হয়, এখনো দেরি আছে। তখন ভক্তি অর্ঘ্য কৃষ্ণকে দেওয়ার পূর্বে ভীষ্মের কথা বলে, ভীষ্মকে আমি, তাহলে না 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 না, ভীষ্ম বললেন না, আমাকে নয় ভক্তি অর্ঘ্য, কৃষ্ণকে ভক্তি অর্ঘ্য দাও। কৃষ্ণ সর্ব বিষয়ে তিনি সর্বপ্রকার যুদ্ধে বিশারদ এবং সর্বজ্ঞানে গুণে কৃষ্ণই সর্বসম্মত। অতএব সহদেব তখন কি করলেন, সভাসদগণের কাছে জানাইলেন, হে সভাসদগণ, ভগবান কৃষ্ণ যিনি জগতের কর্তা,
যিনি জগতের প্রভু। কৃষ্ণকে কেউ চিনতে পারে না, এই মানুষ জানে তিনি এসেছেন বলে। তাই কৃষ্ণ তিনি জগতের সর্বময় কর্তা, তিনি সর্বজগতের শ্রেষ্ঠ ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। সেই কৃষ্ণকে আমি ভক্তি অর্ঘ্য দান করতে যাচ্ছি। এই কৃষ্ণই জগতের সারা, এই কৃষ্ণই জগতের সর্ববীজ, এই কৃষ্ণই জগৎ সৃষ্টি সর্ব উৎস। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধি বুদ্ধিমতামস্মি তেজ তেজস্বী নমঃ। পার্থ সর্বভূতে বীজ আমি, সর্ববস্তুর উৎস আমি। আমার হইতে জগতে সব কিছু উদ্ভাবিত, আমার হইতে জগতে সবকিছু সৃষ্টি হইয়া আছে। আবার আমি বলবানের বল, বুদ্ধিমানের বুদ্ধি, আমাকে বলিয়া জানিবে। ভগবান কৃষ্ণ এই কথা বলে রেখেছেন শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে। অতএব ভগবান কৃষ্ণের সমান আর জগতে কেউ নাই। ভগবান কৃষ্ণই সর্বময় কর্তা, তিনি অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। তিনি একমেব দ্বিতীয়ম, ভগবান এক এবং অদ্বিতীয়। একমেব অদ্বিতীয়ম, ভগবান নারায়ণ পরমেশ্বর, তিনি এক এবং অদ্বিতীয়। এক কথার অর্থ হচ্ছে জগতে তিনি এক, তিনি একাই। এ কথার অর্থ এই নয় যে তার দেহটাকে কৃষ্ণ বলে বলা হচ্ছে। তার দেহ অর্থাৎ জগতে একমাত্র কৃষ্ণই এক, মানে জগতে কৃষ্ণ ছাড়া আর কিছু নাই, মানে কেউ নাই বা কিছু নাই। এ কথার অর্থ তাই। একমেব দ্বিতীয়ম, পরম ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। পরম ব্রহ্মকে, যিনি ব্রহ্মের পরম, তাই পরম ব্রহ্ম নারায়ণ ঈশ্বর পরম কৃষ্ণ পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি ষড়ৈশ্বর্য সম্পন্ন পুরুষ, তিনি হন ভগবান। সেই ষড়ৈশ্বর্য পুরুষ, সহদেব বলছেন ষড়ৈশ্বর্য পুরুষ কাকে বলে? যিনি ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী এবং বৈরাগ্য, এই ছয়টা তত্ত্বে যিনি পরিপূর্ণ, তিনি হন ভগবান। তাই ভগবান নারায়ণ কৃষ্ণকে আমি ভক্তির প্রথম অর্ঘ আমি দান করতে যাচ্ছি। এই সভাসদগণ, শুধু তাই নয়, ভগবানের কৃষ্ণের যে 32টা লক্ষণ আছে, সে লক্ষণগুলো ওনার রয়েছে। পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সত্য রক্ত সরলনাথ, ত্রিরস্য প্রীতু। সহদেব আবার হাত গুনতে জানতেন, উনি গুণা পড়া জানতেন সহদেব। পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত সরলনাথ, ত্রিরস্য প্রীতু গম্ভীর দাত্রীং সলক্ষণ মহান। ভগবানের যে 32টা লক্ষণ থাকে, তাই ভগবান নারায়ণ কৃষ্ণের ভিতরে তা পরিদৃষ্ট। ইনাকে নারায়ণ জ্ঞানে আমি প্রণাম করিতেছি। ইনার 32টা লক্ষণ, 5টা অঙ্গ, পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, 5টা অঙ্গ লম্বা, যেমন আঙ্গুলের পর্বগুলো সব লম্বা। হ্যাঁ, চোখ দুটো লম্বা, মৃগের নয়নের মতো চোখ দুটো লম্বা। হাত দুখানা হাঁটু পর্যন্ত ঝুলে পড়েছে, হাঁটু পর্যন্ত, অজানুলম্বিত ভুজ বলে তাকে। পঞ্চদীর্ঘ, এইরকম করে পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, 5টা অঙ্গ ছোট, সপ্ত রক্ত সরলনাথ, 7টা অঙ্গ রক্তবর্ণ। সপ্ত রক্ত, যেমন ঠোঁট, যেমন হাতের তলা, যেমন চরণের তলা, সব রক্তের মতন লাল কৃষ্ণের ছিল। তাই বলছেন পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত সরলনাথ, 6টা অঙ্গ উন্নত। স্কন্ধ দেখতে খুব সুন্দর, সকলের কাঁধ দেখতে ভালো না, বক্ষ দেখতেও সুন্দর পরিসর। তার স্কন্ধ সপ্ত রক্ত সরলনাথ, 6টা অঙ্গ উন্নত দেখতে। তার মাথাটাও দেখতে কত সুন্দর। আর ইহার চেহারা দেখলে, যদিও তার আকাশের বর্ণ, ভগবান কৃষ্ণের বর্ণ আকাশের বর্ণ, কৃষ্ণের অপর নাম আকাশ। তাই কৃষ্ণকে দর্শন করে
যারা মনে করেন যে কৃষ্ণের বর্ণটা কেমন, তাই আকাশের বর্ণের সঙ্গে কৃষ্ণের বর্ণ, কৃষ্ণের অঙ্গের বর্ণ যেমন আকাশের বর্ণ তেমন, তাই কৃষ্ণের অপর নাম আকাশ। স্বর্গের থেকে পুষ্প বর্ষণ করতে লাগলো দেবতারা, চারিদিক থেকে জয় কৃষ্ণ জয় বলে জয়ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। নিতাই গৌসিতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। এই জয়ধ্বনি শুনেই তখন চেদিরা শিশুপাল গর্জে উঠেছে, শোনো শোনো সবে সভাসদগণ, বায়সের যজ্ঞঘৃতের কি প্রয়োজন? শোনো শোনো সভাসদগণ, যেমন সেবার হবে কেশরী যেমন নাটালে যেমন, সেই রূপ স্থির রহে দেব জনার্দন। শিবার হবে কেশরী নাটালে যেমন, সেই রূপ স্থির রহে দেব জনার্দন। ও গর্জে উঠল অসি চর্ম নিয়ে, অসি অস্ত্র নিয়ে, আর চর্ম অর্থাৎ বর্ম পরিধান করা আছে, ওর ঢাল আছে হাতে, নিয়ে গর্জে উঠল। বায়সের কি এই যজ্ঞঘৃতের শোভা পায়? তাই গর্জে উঠেছে। কিন্তু শিবার হবে যেমন নাহি টলে কেশরী যেমন, সেই রূপ স্থির রহে দেব জনার্দন। ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, শান্ত হও ভ্রাতা। এই কৃষ্ণের নিন্দা যখন আরম্ভ করলো তখন পঞ্চ পাণ্ডব একসঙ্গে গর্জে উঠল। কৃষ্ণ হস্ত দিয়ে নিবারণ করলেন, থামো। কৃষ্ণ তখন কি করলেন? সুদর্শন চক্র ছেড়ে দিলেন। 3 জন্মে মুক্তি তার দিল নারায়ণ। 3 জন্মে মুক্তি। এই যে শিশুপাল না, এই 3 জন্মে মুক্তি পেয়ে গেল। উপরের থেকে পুষ্প বর্ষণ হতে লাগলো, ওর মৃত্যু হয়ে গেল, ছটফট করে মৃত্যু হয়ে গেল। তাই বলছেন যে 3 জন্মে সুখদেব গোস্বামী, এই ভাগবত খানা যা আমরা পাঠ করছি, এ সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে এসব শোনাচ্ছেন কাহিনী। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু এরা 2 ভাই ছিল প্রথম জন্মে সত্য যুগে। তারপরে ত্রেতা যুগে এসে হলো রাবণ কুম্ভকর্ণ। তারপর দ্বাপার যুগে এসে হলো দন্তবক্র শিশুপাল। সুখদেব গোস্বামী এই কথা বলাতে মহারাজ পরীক্ষিত বলছেন, হে মুনিবর, আপনি কৃপা করে আমাকে বলুন, কেন এনারা 3 জন্মে এরকম কৃষ্ণর সঙ্গে শত্রুতা করলেন? ওই যে বললেন যে যথা মাং প্রপাদ্যান্তে তাংস্ততৈবা ভাজম্যহম, যে আমাকে যেমন ভাবে, মামা আমাকে যে শত্রু ভাবেই ভজুক না কেন আর মিত্র ভাবেই ভজুক না কেন, যে যথামান, যে আমাকে যেমন ভাবে, শত্রু ভাবে চিন্তা করেছে কৃষ্ণকে নিধন করব, ওই ধরেই তারা শত্রু কৃষ্ণের, কৃষ্ণকে নিধন করব। তাই তখন কাহিনীটা বলছেন যে কৃষ্ণের হাতে নিধন হয়ে ও সদ্গতি প্রাপ্ত হন। তাই বলছেন সুখদেব গোস্বামী, শুনো মহারাজ পরীক্ষিত, এই শত্রু হওয়ার কারণ এরা 2 জনে ছিল ওই স্বর্গধামে বৈকুণ্ঠের 2 দারোয়ান, জয় আর বিজয়। এই জয় আর বিজয় 2 দারোয়ান, 2 ধারে থাকতো, দ্বারের এধারে একজন ও ধারে একজন, এই 2 দারোয়ান ছিল এরা স্বর্গের। তাই মর্তধামের থেকে ওই বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছিল সনক সনত সনাতন আর সনন্দ, এই 4 আদি মুনি, ব্রহ্মার আদি পুত্র। এই 4 মুনি নারায়ণের ভজন করে নারায়ণ ধামে চলে যাচ্ছিল বৈকুণ্ঠে। তাই এরা উলঙ্গ দেখে, কাপড় চোপড় না তো, উলঙ্গ পুরুষ, তাই উলঙ্গ দেখে পাগল ছাগল মনে করে তাই তাড়িয়ে দিছ, বেরাও এখান থেকে, বেরাও, এই বৈকুণ্ঠে তোমাদের মতন লোকের জন্য এই বৈকুণ্ঠ জায়গা না, বেরাও। তাই অভিশাপ দিয়েছিল চতুর্শন মুনি, চিনতে পেরেছিল না, যাও যা তোরা মর্ত ধামে যা, যে অসুর কুলে দৈত্য কুলে তোদের জন্ম হবে, যা। চরণ ধরে তখন মিনতি করেছিল, প্রভু চিনতে পারি, প্রভু ক্ষমা করো। নারায়ণও এসে গেলেন, নারায়ণও সমর্থন করেছিলেন,
দাড়ি যদি অতিথিকে করে অপমান, সেই অপমান আমাতেই পৌঁছিয়ে যায়, কারণ দারোয়ান সে তো আমার দারোয়ান। নারায়ণ বলছেন তোমরা অপরাধ যা করেছ, তোমরা দারোয়ান, আমার দারোয়ান, তা অতিথিকে অপমান করেছ, সেই অপমান আমি বলছি। নারায়ণ বললেন আমি বলছি যে অভিশাপ দান করেছে অভিশাপ অতীব সত্য হবে। এই নারায়ণের কাছে, নারায়ণের চরণে ধরে, মুনির চরণে ধরে প্রার্থনা করেছিলেন কেঁদে কেঁদে, প্রভু নারায়ণ কবে আমার মুক্তি হবে, কৃপা করুন, আমার মুক্তি কবে হবে। তাই নারায়ণ বলেছিলেন 100 জনম পরে নারায়ণের উপাসনা করবি 100 জনম, নারায়ণের ধ্যান করবি 100 জনম, পূজা করবি 100 জনম, ধ্যান করবি, পূজা করবি, তপস্যা করবি 100 জনম, তারপরে এইখানে আসতে পারবি, মুক্তি পাবি করলেন। তাই এখানে বলেছেন সুখদেব বলে ভাই শুনো কুরুবীর, না উপরের লাইন থেকে বলি, চক্রে তারে করিল ছেদন, সুদর্শন চক্রে তারে মুক্তি দিল নারায়ণ। সুখদেব বলে শুনো কুরুবীর, যজ্ঞ সমাপন করে রাজা যুধিষ্ঠির, রাজস্ব যজ্ঞ কথা হইল সমাপন, হরি হরি বল সবে ভরিয়া বাদন। এ পর্যন্ত আজকের পাঠ।